আবদি মা সাআল, আর বান্দা আমার কাছে যা চাইলো তাকে তাই দেয়া হবে। এরপরে যখন বান্দা একেবারে শেষেরটুকু পড়ে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সাহায্যটা কি চাই মূলত? আল্লাহ আমাকে সঠিক পথ দেখান। আল্লাহ আমি জানি না, দুনিয়াতে হাজারটা পথ, এক একজন এক এক দিকে ডাকে, আমি মাঝে মধ্যে ধোঁয়াশার মধ্যে পড়ে যাই, কোন পথে চললে সেই পথের শেষ মাথায় জান্নাত মিলবে। আমি যেটাকে জান্নাতের পথ মনে করে আগাচ্ছি, না জানি শেষে জাহান্নাম অপেক্ষা করছে, আমি জানি না। আমি সত্য পথ থেকে না জানি ডানে বামে বিচলিত হয়ে যাই। সেজন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনার প্রশংসা গুণকীর্তন করছি আমি, আপনি আমাকে সঠিক পথ, সিরাতে মুস্তাকিম, সরল পথটা আপনি আমাকে দেখিয়ে দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সঠিক পথ কোনটা? সেই সকল ব্যক্তিবর্গের পথ যাদের প্রতি আপনি নেয়ামত দিয়েছেন, তাদের পথ। তারা কারা? অন্য আয়াতে আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, যাদের প্রতি আল্লাহ নেয়ামত দিয়েছেন তারা নবীগণ, সত্যবাদী ঈমানদার বান্দাগণ, শহীদগণ, সৎ নেক কর্মশীল বান্দাগণ, সেই সব মানুষদের পথে আমাকে পরিচালিত করিয়েন আল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আমরা দোয়া করি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপরে আপনার গজব নাজিল হয়েছে, ইহুদিরা, ওয়ালাদ-দাল্লিন, আর যারা পথভ্রষ্ট হয়ে গেছে, সঠিক পথ থেকে সরে গেছে, খ্রিস্টানরা। এই দুই গ্রুপের পথে যেন আমি না চলি আল্লাহ, আমি যেন নবীদের পথে থাকতে পারি, আপনার নেয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে থাকতে পারি। এভাবে সূরা ফাতিহাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি, এরপরে বলি আমিন, অর্থাৎ আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। তাহলে দাঁড়িয়ে আমরা আল্লাহকে সূরা ফাতিহার মধ্যে মূল বিষয় হলো আল্লাহর প্রশংসা গুণকীর্তন করার পর এরপর আল্লাহর কাছে আমরা আসল জিনিসটা চাই, সেটা হলো হেদায়েত। হেদায়েত চাইতে গুরুত্বপূর্ণ কোনো জিনিস ইমানদারের জীবনে নাই। প্রতি রাকাতে হেদায়েতের প্রার্থনা করার শিক্ষা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। এরপর আসেন আমরা সূরা মিলাই। বিসমিল্লাহ তরজমা তো জানলেন। সূরাতে এসে আমরা অনেক সূরা মিলাই, আমরা যার যেটা সুবিধা হয় আমরা মিলাইতে পারি। আমি শুধু দুইটা সূরার কথা বলি, সূরা কাফিরুন, সূরা ইখলাস। বিভিন্ন সালাতের মধ্যে আকারেও ছোট, আবার এই সূরাগুলো পড়ার ব্যাপারে উৎসাহিত দেওয়া করা হয়েছে বিভিন্ন জায়গায়। সূরা কাফিরুন আমরা কি বলি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলে দিন, হে কাফিররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করে এই সমস্ত মূর্তির ইবাদত উপাসনা আমরা করি না। দেখেন এই সূরাটা খুব প্রিয় একটা সূরা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাহাবীদের কাছে, আল্লাহর নেককার বান্দাদের কাছে অনেক পছন্দের একটা সূরা ছিল। কারণ এখানে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেয়া হয়, শিরক থেকে মুক্ত থাকার ঘোষণা দেয়া হয়। ঈমানদার কখনো সে শিরকের ব্যাপারে আপোষ করতে পারে না। এই জন্য এই সূরার ভিতরে সেই শিক্ষা রয়েছে। সূরা কাফিরুনের ভিতরে কুল